মান্না ভাই কি আবার কামব্যাক করলো নাকি? তালি দেওয়া বন্ধ কর। আমার মনে হয় রাসেল মিয়া নেক্সট মান্না ভাই হয়ে যাবে। সংসার করবে আমার মতো নষ্ট মাইয়ার লোক। গোয়ার যে সিনেমাটার ট্রেইলারটা আমি দেখছি, যখন আমি ট্রেইলারটা দেখি আমার মনে হলো মান্না ভাই কি আবার কামব্যাক করলো নাকি। কারণ পুরো রাসেল মিয়াকে আমার মনে হচ্ছে মান্না ভাইয়েরই ভার্সন। তো ও যে মুভি করেছে, ওর ডেভেলপমেন্ট এখনো আসে নাই, অভিনয়ের স্কেল যেটা বলে, গেট আপ। তো আমার তার প্রতি অনুরোধ থাকবে কিংবা আমার অ্যাডভাইস থাকবে, ও যদি বিভিন্ন গেট আপে বিভিন্ন রূপে দর্শকদের কাছে পৌঁছতে পারে, তাহলে এক একটা ক্যারেক্টার এক একটা রূপে আমার মনে হয় রাসেল মিয়া নেক্সট মান্না ভাই হয়ে যাবে। ডিএ তায়েব ভাই বলে গেছে প্রচারেই প্রসার বাড়ে। তো এই যে ভিন্নমুখী উদ্যোগে এই যে গরিবদের খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু দর্শক মহলে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এটা একটা প্রচারের নতুন ক্ষেত্র। সো এটাও একটা ছবি হিট হওয়ার কিংবা সুপার হিট হওয়ার কিংবা জনগণ হলমুখী হওয়ার একটি আমি হচ্ছি যে আমার জন্ম কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে বেড়ে ওঠা সবকিছু আমার এই ইট পাথর যে তোমরা এফডিসি দেখো এখানে। সো এখানে আমি প্রথমেই আমি মূল্যায়ন করব আমার শিল্পী সমিতির যারা মেম্বার শিল্পী তাদের। তো হেলেনা জাহাঙ্গীর আমাদের একটা সম্মানিত মেম্বার, সে যখন আমাকে আমন্ত্রণ জানালো ছবিটি এভাবে আমরা প্রচার করতে চাই এবং তোমার একটি বার্থডে পার্টি করতে চাই এফডিসির গেটে, তখন আমি থিঙ্ক করলাম হ্যাঁ, জীবনে তো অনেকভাবে বার্থডে পার্টি করেছি, এবার না হয় এই ছিন্নমূল মানুষদের মাঝে আমি আমার বার্থডে পার্টিটা করি। সেভাবেই তার কথায় সায় দেওয়া এবং এখানে আসা। আমার মনে হয় এসে আমি ভুল করিনি। এত যেসব পেশাজীবী লোকদের সাথে আজকে আমরা কেকটা কেটেছি, এইটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জন্য। আমরা দেখেছি যে মরহুম জাফর ইকবাল উনি অনেক আগে মারা গেছে, কিন্তু ওনাকেও দর্শক বলে নাই। মান্না ভাই বলেন, সালমান শাহ বলেন, যারাই আসলে এখন যেটা চলচ্চিত্রে যারা নতুন নায়ক নায়িকা আসে, তাদের তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হাতে গোনা 3-4টা মুভি করে তারা কিন্তু তাদের বেসিক যে মূল জায়গাটা ভুলে যায়। তারা ভুলে যায় যে আমি যে আমার জন্ম কোথায় এবং আমার বেড়ে ওঠার ক্ষেত্রে আমার সৃষ্টি কোথায়, সৃষ্টিশীল কাজের প্রতি তাদের যে ডিসরেসপেক্টটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমরা আমাদের হারিয়ে গেল, কখনো আমাদের জীবন থেকে ছবিগুলি আমাদের জীবন থেকে হারাবে না। সো দর্শকের এই হুমড়ি ব্যক্তি পলির উপর হুমড়ি খাওয়া না, তারা যে 113টা মুভির বিভিন্ন ক্যারেক্টারে আমাকে বিভিন্ন সময় হলে দেখেছে, তার জন্যই তার এই ভালোবাসাটা আমি পেয়েছি। তো এখনকার যারা শিল্পী আছে তাদেরকে বলবো যে তোমরা জাস্ট এটা একটা সাইনবোর্ড না করে আমার মনে হয় সৃষ্টিশীল কাজের প্রতি মনোযোগ হলে তারাও এরকম জাফর ইকবাল বলেন, সালমান শাহ বলেন, মান্না ভাই বলেন, এদের মতো চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, ব্যাটে বলে মিললে তো অবশ্যই আমি পাচ্ছি, কিন্তু মনের মতো পাচ্ছি না। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, আমি সরি ফেলে আসছি যে এই গোয়ার মুভিতে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট বিশ্বাস সদাগর অভিনয় করেছেন, তার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনার জন্মদিনে হেলেনা জাহাঙ্গীর আপু তিনি একটি ঘোষণা দিয়েছেন আপনাকে নিয়ে নতুন সিনেমা বানাবে, যেহেতু আপনার ফ্যান বেজ এখনো আপনার বড় পর্দায় দেখতে চায়, আজকে যেহেতু আপনাকে নিয়ে নতুন করে ঘোষণা দিলেন, নিজেকে কিভাবে নিচ্ছেন এই বিষয়টা? আসলে মুভি এত আগে ছেড়ে দিয়েছি, তারপরেও আমাকে নিয়ে ঘোষণা করা হচ্ছে যে নতুন মুভিতে আমি কাস্টিং হব। এটা অনেক বড় আনন্দ পাওয়ার মতো একটি ঘটনা জন্মদিনে। আমি মনে করি এটার চেয়ে বড় গিফট আর কিছুই হতে পারে না। আমি অসংখ্য ধন্যবাদ এবং প্লিজড আমার নেভার, আমার কলিগ, আমার প্রিয় বোন, আমার ভালোবাসা, আমার বন্ধু বলেন, সব কিছু আমি ওনার প্রতি আসলে চিরকৃতজ্ঞ। তুমি অনেক বছর বেঁচে থাকো হৃদয়ে, আমাদের হৃদয়ে, দর্শকের হৃদয়ে একজন হেলেনা জাহাঙ্গীর খুবই প্রয়োজন।